নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ইংরেজি পাঠ্যক্রমের অন্তর্গত লীলাস ফ্রেন্ড নামক প্রোজটির টেক্সচুয়াল গ্রামার থেকে ন্যারেশন অর্থাৎ স্পিচ দেখে নেব। টেক্সচুয়াল লাইনগুলোর মধ্যে থেকে যে লাইনগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেই লাইনগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। তো দেরি না করে সরাসরি টেক্সটে চলে যাচ্ছি। আজকের টপিক ন্যারেশন স্পিচ ফ্রম লীলাস ফ্রেন্ড। গুরুত্বপূর্ণ লাইনগুলোর আমরা ন্যারেশন চেঞ্জটা দেখে নেব এবং তার ব্যাখ্যাও করব। ফার্স্ট কোশ্চেন, স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড শিবাশঙ্কর। আমরা জানি এই লাইনটা একটা টেক্সচুয়াল লাইন। সিদ্ধা শিবাশঙ্করকে জিজ্ঞেস করছে, স্যার আপনার কি একজন কাজের লোক চাই, একজন সার্ভেন্ট চাই? তাহলে দেখতেই পাচ্ছ, স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি দুরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, একটা ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। তো এটা কি? এটা একটা ইয়েস নো কোশ্চেন। আর আমরা জানি ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় আমরা একটা বিশেষ ধরনের কনস্ট্রাকশন ব্যবহার করি। তো যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সিদ্ধা আস্কড শিবাশঙ্কর, এই রিপোর্টিং ভার্বটা পাস্টে রাখা হয়েছে। তো যেহেতু রিপোর্টিং ভার্ব আস্কড, এখানে সেড, ডাইরেক্ট স্পিচে আমরা বিভিন্ন সময় দেখেছি যে রিপোর্টিং ভার্বে ডাইরেক্ট স্পিচে সেড থাকে এবং সেটাকে ইনডাইরেক্ট করার সময় সিদ্ধা আস্কড শিবাশঙ্কর। এখানে অলরেডি তোমাকে আস্কড দিয়ে দেওয়া হয়েছে, তাই আমি আর সেই আস্কডের মধ্যে কিছু চেঞ্জ করছি না। সিদ্ধা আস্কড শিবাশঙ্কর পোলাইটলি। কেন পোলাইটলি? কারণ এখানে সিদ্ধা হচ্ছে মিস্টার শিবাশঙ্করের বাড়িতে কাজের জন্য এসেছে, কাজ খুঁজতে এসেছে। তাহলে সে মিস্টার শিবাশঙ্করের সঙ্গে পোলাইটলি কথা বলবে, নম্রভাবে কথা বলবে, সেটাই স্বাভাবিক। তাই সিদ্ধা আস্কড শিবাশঙ্কর পোলাইটলি। এইবার আমি একটু আগে বললাম যে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট করার সময় ইফ ব্যবহার করব। তাহলে ইফ হি ওয়ান্টেড এ সার্ভেন্ট, এই হিটাকে, যে ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, ইউটাকে আমাদের ডাইরেক্ট স্পিচে ইউ বলতে মিস্টার শিবাশঙ্করকে বোঝানো হচ্ছে এবং মিস্টার শিবাশঙ্করের সার্ভেন্টের প্রয়োজন। এইবার আমাদের ছোটোবেলার শেখা নিয়ম অনুযায়ী ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক বা যে কোনো সেন্টেন্সই হোক না কেন তোমার ডাইরেক্ট স্পিচে, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে বা অন্য যে কোনো সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় তোমাকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, এটাকে যদি আমি অ্যাসার্টিভ করি তাহলে ডুটা বাদ যাবে, কারণ ডু হচ্ছে, আমরা জানি ডু ভার্ব হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য ব্যবহার হয়। তাহলে তোমাকে অ্যাসার্টিভে আনতে গেলে ডুটাকে বাদ দিতে হবে। ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? মিস্টার শিবাশঙ্করকে। তাই ইফ হি ওয়ান্টেড এ সার্ভেন্ট, আমরা জানি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচে বা ডাইরেক্ট স্পিচে যদি সিম্পল প্রেজেন্ট থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে সিম্পল পাস্ট হয়ে যায়। তাহলে ইফ হি ওয়ান্টেড এ সার্ভেন্ট। নেক্সট কোশ্চেন, কাম ইন সেড মিস্টার শিবাশঙ্কর। মিস্টার শিবাশঙ্কর কাকে বলেছিল? সিদ্ধাকে বলেছিল, ভেতরে এসো। এবার আমরা জানি এই কাম ইন, এটা কি ধরনের সেন্টেন্স? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাই তাহলে বলতে হবে যে এই ধরনের সেন্টেন্সগুলো সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, এদের সাবজেক্ট উহ্য থাকে, অর্থাৎ আন্ডারস্টুড, বুঝে নিতে হয়। যেমন এই সেন্টেন্সটার সাবজেক্টে একটা ইউ আছে কিন্তু সেটা এখানে লেখা হচ্ছে না, আমাদেরকে ধরে নিতে হবে। কেন ইউ? কারণ সর্বত্রই দেখা যায়, যেমন এখানে মিস্টার শিবাশঙ্কর কাকে বলছে? সিদ্ধাকে বলছে। সিদ্ধাকে তিনি কি সম্বোধন করে বলবেন? তুমি ভেতরে এসো। সেই কারণে এই ইউটাকে আমরা ধরে নিই, আন্ডারস্টুড এবং উহ্য রাখা হয়। এটাকে বুঝতে হবে যে মিস্টার শিবাশঙ্কর সিদ্ধাকে ভেতরে আসতে বললেন। তো দেখা যাক, মিস্টার শিবাশঙ্কর টোল্ড হিম বলতে, হিম বলতে আমাদের অ্যাকর্ডিং টু টেক্সট সিদ্ধা হচ্ছে একজন মেল পারসন এবং সেই জন্য তাকে হিম বলে বোঝানো হচ্ছে এখানে। মিস্টার শিবাশঙ্কর টোল্ড হিম টু গো ইন। কেন টু গো ইন? আমরা জানি, ছোটবেলায় শিখে এসেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ করার সময় ইনফিনিটিভ কনস্ট্রাকশন ব্যবহার করতে হয়।
টু গো, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ কনস্ট্রাকশন, টিও টু তার সঙ্গে ভার্বের প্রেজেন্ট টেন্স। টু গো ইন, কেন কাম ইন থেকে গো ইন হলো আমরা জানি, ছোটবেলায় আবার শিখে এসেছি যে ডাইরেক্টে কাম থাকলে ইনডাইরেক্টে গো হয়, এবং সেটার সঙ্গে ইনফিনিটিভ কনস্ট্রাকশন জুড়ে দিলে টু গো ইন, তুমি চাইলে কাম ইনটাকে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, ওয়্যার ওয়্যার ইউ বিফোর, তুমি আগে কোথায় ছিলে? হি আস্কড সিদ্ধা, কে জিজ্ঞেস করেছিল সিদ্ধাকে? মিস্টার শিবাশঙ্কর তাকে জিজ্ঞেস করেছিল। তাহলে হি বলতে এখানে মিস্টার শিবাশঙ্কর, তাহলে হি আস্কড সিদ্ধা, যেহেতু আমাকে এখানে হি বলা হয়েছে তাই আমি মিস্টার শিবাশঙ্করের নামটা উল্লেখ করলাম না, হি আস্কড সিদ্ধা। এইবার লক্ষ্য করব, এই যে এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু একটা WH কোশ্চেন। আগের বারের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা কি ইয়েস নো কোশ্চেন হিসেবে পেয়েছিলাম, তাহলে WH কোশ্চেনের জন্য নিশ্চয়ই ইফ, আগের বার ইফ দিয়ে করেছিলাম, নিশ্চয়ই এইবারও ইফ দিয়ে হবে না। এবার কি করতে হবে? হি আস্কড সিদ্ধা, রিপোর্টিং ভার্ব আস্কড চলে এসছে পাস্ট টেন্সে, ওয়্যার যেই ওয়্যারটা ছিল কনজাংশনের কাজ করছে এখানে, ওয়্যার ইউ বিফোর, ওয়্যার ইউ বিফোর এটা একটা ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন, এটাকে অ্যাসার্টিভ করার জন্য কি করতে হবে? ইউ ওয়্যার বিফোর, আমরা জানি এই অক্সিলিয়ারি ভার্ব ওয়্যারটাকে সাবজেক্টের পরে নিয়ে আসতে হয়, তাহলে ইউ ওয়্যার বিফোর এটা একটা সিম্পল পাস্ট টেন্স, বা শুধু পাস্ট টেন্স হিসেবে ধরলেই চলবে। তাহলে ইউ ওয়্যার বিফোর যদি হয় অ্যাসার্টিভে, সেই অ্যাসার্টিভটাকে ইনডাইরেক্ট করার সময় তাহলে তার পাস্ট টেন্স, সেই পাস্ট টেন্সটাকে আমাদের কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে ইউ ওয়্যার বিফোর থেকে হি হ্যাড বিন বিফোর, ইউটা হি হয়ে গেল, ওয়্যারটা হ্যাড বিন হয়ে গেল বিফোর। হি আস্কড সিদ্ধা ওয়্যার হি হ্যাড বিন বিফোর। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন, আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেইড, সিদ্ধা বলে উঠল আমি জানি না প্রভু। মাস্টার বাংলায় তুমি যদি ট্রান্সলেট করতে চাও তাহলে মাস্টারের অর্থ হচ্ছে প্রভু, আমি জানি না প্রভু। সেইড সিদ্ধা, বা সিদ্ধা সেইড, সিদ্ধা পোলাইটলি সেইড টু হিজ মাস্টার, সিদ্ধা তার মাস্টারের সঙ্গে পোলাইটলি কথা বলবে, এটাই স্বাভাবিক। সিদ্ধা পোলাইটলি সেইড টু হিজ মাস্টার দ্যাট আই ডোন্ট নো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হি ডিড নট নো, আইটা হি হয়ে গেল, এবং ডিড নট নো কেন? সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট হয়েছে। নেক্সট, দে লেফট দ্য টাউন মাস্টার, আবার সিদ্ধা সেড, সিদ্ধা বলল তারা এই শহর ছেড়ে চলে গেছে মাস্টার, প্রভু। তাহলে আবার সিদ্ধা পোলাইটলি সেড টু হিজ মাস্টার দ্যাট, কেন দ্যাট হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা দ্যাট ইউজ করি। দ্যাট দে লেফট দ্য টাউন ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট থেকে আমরা জানি যে কি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট হয়, দ্যাট দে হ্যাড লেফট দ্য টাউন। নেক্সট সেন্টেন্স, শি সেড হি ডাজ নট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, সে বলল হি ডাজ নট সিম টু মি, শি এখানে কে? লীলার মা। লীলার মা বললেন হি ডাজ নট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, অর্থাৎ আমাদের বাড়িতে এতদিন যারা কাজ করে এসছে তাদের থেকে বেশি খারাপ বলে মনে হচ্ছে না আমার এই ছেলেটাকে, অর্থাৎ এই ছেলেটাকে আমার তাদের থেকে বেশি খারাপ বলে মনে হচ্ছে না। তাহলে পরে এখানে টেন্স দেখো, শি সেড হি ডাজ নট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, এটা কি সেন্টেন্স? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু নেগেটিভ। তাহলে শি সেড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট দিয়ে করছি, হি ডাজ নট সিম টু মি, হি ডিড নট সিম টু হার, কেন? কারণ ডাজ নট সিম টু মি এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সেই সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে সিম্পল পাস্ট হবে, কেন? কারণ রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। ডিড নট সিম টু হার, মি থেকে হার হয়ে গেল। ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, উই হ্যাভ হ্যাড, উইটা কারা? উইটা দে অর্থাৎ তারা, দে হ্যাড হ্যাড, কেন হ্যাড হচ্ছে? কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ ছিল, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হয়, হ্যাড আবার হ্যাড ছিল তাই আবার হ্যাড, অর্থাৎ ডাবল হ্যাড এখানে ইউজ হবে। নেক্সট পেজ, শি সেড ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, এখানে হচ্ছে এই কথাটি কে বলেছে? এটা বলেছে লীলা। লীলা সেড ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, ওকে তাড়িয়ে দিও না, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস,
ওকে আমাদের বাড়িতেই রেখে দাও বা রাখো, তাহলে এখানে দুটো সেন্টেন্স আছে। কীরকম? একটা হচ্ছে ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। একটু আগে আমি যেরকম বললাম যে কিছু করতে বলা হয় এবং তার সঙ্গে ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভে আছে, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, ডু নট সেন্ড হিম অ্যাওয়ে। সেন্ড হিম অ্যাওয়ে অ্যাফার্মেটিভ এবং সেটার সঙ্গে ডোন্ট যুক্ত হয়ে নেগেটিভ হলো ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে। আরেকটা সেন্টেন্স হচ্ছে লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস। এবার লেট সেন্টেন্সের জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে একটা ভাগ ছিল লেট দিয়ে, লেট সেন্টেন্সেস, সেইগুলোকে কিভাবে করতে হয় সেটা আমি বলেছিলাম। তো আমি এই ন্যারেশনের নিয়মগুলো, বেসিক্স অফ ন্যারেশন এরকম বলে একটা ভিডিও কিছুদিনের মধ্যেই আনবো, সেটা পারলে দেখে নেবে যে বেসিক নিয়মগুলো, যে ন্যারেশনে কোন রিপোর্টিং ভাব থাকলে কীরকম চেঞ্জ হয়, কী টেন্স থেকে কী টেন্স হয়, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কী ধরনের চেঞ্জেস আসে, সেগুলো নিয়ে একটা ভিডিও আলাদা করে করব। তো যাই হোক, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, দুটোই ইম্পারেটিভ সেন্টেন্স। একটা হচ্ছে ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, নেগেটিভে আছে, আর একটা হচ্ছে লেট সেন্টেন্স। লেট সেন্টেন্সটাও ইম্পারেটিভেরই একটা ভাগ। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স থাকলে প্রহিবিটেড, সে বারণ করলো, দেম তাদেরকে, টু সেন্ড হিম অ্যাওয়ে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করতে হয়। তো শি প্রহিবিটেড দেম টু সেন্ড হিম অ্যাওয়ে অ্যান্ড প্রপোজড দ্যাট, এই যে লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, তাকে আমাদের বাড়িতেই রাখা হোক, এটা একটা প্রপোজাল। লেট সেন্টেন্স দুরকম হয়, একটা হচ্ছে প্রপোজাল হয় আর একটা প্রেয়ার হয়। তো এটা একটা প্রপোজাল, একটা অর্থাৎ প্রস্তাব, তাই অ্যান্ড প্রপোজড দ্যাট, এবং প্রস্তাব দিল যে দে শুড কিপ হিম ইন দেয়ার হাউস। এটা প্রপোজাল এবং প্রপোজড রিপোর্টিং ভার্ব করলে, একটা রিপোর্টিং ভার্ব হচ্ছে তোমার প্রহিবিটেড আর একটা রিপোর্টিং ভার্ব হচ্ছে প্রপোজড। প্রপোজ দিয়ে করলে শুড ইউজ করতে হয়, শুড কিপ হিম ইন দেয়ার হাউস, ইন আওয়ার হাউস, আওয়ার হাউস থেকে দেয়ার হাউস। নেক্সট কোশ্চেন, সিদ্ধা কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই। লীলা চিৎকার করে সিদ্ধাকে ডাকতো, ডেকে বলতো সিদ্ধা এসো, এসে আমার সঙ্গে খেলো। তো দেখতেই পাচ্ছ যে এটা একটা কি বিস্ময়বোধক চিহ্ন আছে এই সেন্টেন্সটার মধ্যে। একই সঙ্গে ইম্পারেটিভ সেন্টেন্স, কাম দিয়ে শুরু হচ্ছে, সিদ্ধা কাম অ্যান্ড প্লে, এসো আমার সঙ্গে খেলো। তো দেখা যাক, লীলা উড কল সিদ্ধা, সিদ্ধাকে ডাকতো লীলা, মেরিলি আনন্দের সঙ্গে, টু গো অ্যান্ড প্লে। কিসের জন্য গো হলো? আমরা একটু আগেই বলেছি আমি যে কাম থাকলে গো হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্সগুলো এই ইনফিনিটিভ দিয়ে ন্যারেশন চেঞ্জ করতে হয়, টু গো অ্যান্ড প্লে, কাম অ্যান্ড প্লে, টু গো অ্যান্ড প্লে। নেক্সট কোশ্চেন, শি সেড নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। সে এবার আবার সিদ্ধাকে আদেশ করত যে এবার থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, বলটাকে আকাশের দিকে ছোড়ো। তা শি সেড, শি টোল্ড হিম, আমরা জানি শি সেড যে এটা কে কাকে বলেছিল, লীলা বলেছিল সিদ্ধাকে। এই জন্য আমি বারে বারে বলি যে টেক্সট ভালো করে পড়তে হবে, রেগুলারলি টেক্সট রিডিং করতে হবে। শি টোল্ড হিম, এই হিমের জায়গায় যদি অন্য কিছু ভুল করে দিয়ে দাও বা সিদ্ধা দিলেও চলবে, কিন্তু হিমের জায়গায় যেন শি না হয়। শি টোল্ড হিম টু থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই দেন। কেন দেন হচ্ছে? এই যে নাও ছিল, আমরা ছোটোবেলায় শিখেছি ন্যারেশনে রিপোর্টিং বার পাশে থাকলে, নাও থাকলে দেন হয়, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। ঠিক আছে, টু থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। কেন টু থ্রো দ্য বল হচ্ছে? এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাই ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ করলে পরে টু থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। কি? শি টোল্ড হিম, এখানে শি অর্ডার্ড হিম করতে পারো চাইলে, কারণ লীলা একরকম সিদ্ধাকে আদেশ করে। নেক্সট কোশ্চেন, লীলা সেড আই ডোন্ট সি ইট, আমি তো দেখতে পাচ্ছি না। লীলাকে কখন কি দেখতে বলা হয়েছিল? লীলা যে এরকম বলল আমি দেখতে পাচ্ছি না। লীলা সেড দ্যাট, এটা একটা আই ডোন্ট সি ইট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং নেগেটিভ। তো লীলা সেড দ্যাট, লীলা বলে উঠলো। দ্যাট কেন? কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই দ্যাট। শি ডিড নট সি ইট, আই ডোন্ট সি ইট হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট, এবং সিম্পল প্রেজেন্ট থেকে আমরা
রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্টে আছে তাই সিম্পল পাস্ট করব, শি ডিড নট সি ইট। নেক্সট, লীলা সেড আই সি দ্য মুন, আমি চাঁদকে দেখতে পাচ্ছি। বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু চাঁদ কি খুব ভেজা? কোশ্চেন মার্ক। তার মানে এখানে দুটো সেন্টেন্স আছে, দুরকম আলাদা আলাদা সেন্টেন্স আছে। একটা হচ্ছে আই সি দ্য মুন, আমি চাঁদকে দেখতে পাচ্ছি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু তারপরে বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, ইজ দ্য মুন ভেরি ওয়েট এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইয়েস নো কোশ্চেন। তাহলে দুটোকে, যেহেতু দুটো আলাদা আলাদা সেন্টেন্স, আলাদা আলাদা টাইপ অফ সেন্টেন্স, তাহলে দুটোর জন্য একটা রিপোর্টিং ভার্ব ইউজ করলে চলবে না। তাই লীলা সেড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য লীলা সেড দ্যাট। শি স দ্য মুন, আই সি দ্য মুন, সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট হয়ে যাচ্ছে শি স দ্য মুন। অ্যান্ড এবং আক্সড, আবার আরেকটা রিপোর্টিং ভার্ব। কেন আক্সড? কারণ পরের বারের যে সেন্টেন্সটা ইজ দ্য মুন ভেরি ওয়েট, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য রিপোর্টিং ভার্ব হচ্ছে আক্সড ইউজ হবে। তাই অ্যান্ড আক্সড অর্থাৎ লীলা আক্সড, দুইবার একই সাবজেক্ট দিয়ে রিপোর্টিং ভার্ব দেওয়া হবে। তাই একবার লেখা হচ্ছে লীলা সেড, একবার একটা রিপোর্ট করা হলো, আবার লীলা এখানেই থাকলো। অ্যান্ড আক্সড অর্থাৎ লীলা আক্সড ইফ দ্য মুন ওয়াজ ভেরি ওয়েট। কেন ইফ? কারণ আমরা জানি, একটু আগেও একটা এক্সাম্পল এরকম করেছি, যে ইয়েস নো কোশ্চেন থাকলে পরে কি হয়, ইফ দিয়ে ইনডাইরেক্ট স্পিচ করতে হয়, ইনডাইরেক্ট করার সময় ইফ ইউজ করতে হয়। অ্যান্ড আস্কড ইফ দ্য মুন ওয়াজ ভেরি ওয়েট। কেন? কারণ আমরা জানি যে একটু আগেই দেখেছি যে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তুমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আনবা, তখন তোমাকে কি করতে হবে? ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে ইজ দ্য মুন ভেরি ওয়েট যদি হয়, এটার অ্যাসার্টিভ কি? ইজ অক্সিলিয়ারি ভার্ব, এটা আগে বসেছে এবং তারপরে কি বসছে? সাবজেক্ট বসছে দ্য মুন। তাহলে তোমাকে অ্যাসার্টিভ করতে গেলে দ্য মুন ইজ এরকম করতে হবে, তাহলে এটা অ্যাসার্টিভ হবে। সেই অ্যাসার্টিভের যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তোমাকে পাস্ট করতে হবে। তাই ইফ দ্য মুন ইজ থেকে দ্য মুন ওয়াজ ভেরি ওয়েট। আশা করি পরিষ্কার হয়েছে। নেক্সট এক্সাম্পল, হ্যাভ ইউ ডান ইট। হ্যাভ ইউ ডান ইট, তুমি কি এটা আগে করেছো? আস্কড লীলা, লীলা জিজ্ঞেস করলো। কাকে জিজ্ঞেস করলো? সিদ্ধাকে, অবভিয়াসলি। তাহলে লীলা আস্কড, কেন আস্কড হচ্ছে? কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ ইউ ডান ইট আমাদের ডাইরেক্ট স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছে, তাই রিপোর্টিং ভার্বে আস্কড। এবং ইফ, কেন ইফ? কারণ এটা একটা ইয়েস নো কোশ্চেন, হ্যাভ ইউ ডান ইট। এবার এই ইয়েস নো কোশ্চেনটাকে আমাদের ইনডাইরেক্ট করার সময় কি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এই ইয়েস নো কোশ্চেনটাকে আমরা আগে অ্যাসার্টিভ করে নিই। কি? হ্যাভ ইউ ডান ইট থেকে হ্যাভটাকে তুমি সাবজেক্টের পরে নিয়ে আসো, ইউ হ্যাভ ডান ইট। এটা আমি আগেও কয়েকবার বললাম। তো ইউ হ্যাভ ডান ইট যদি হয় অ্যাসার্টিভে, তাহলে এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইউ হ্যাভ ডান ইট। তোমার রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্টে আছে, তোমাকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে। তাই ইফ সিদ্ধা হ্যাড ডান ইট, এখানে সিদ্ধা না ইউজ করে তুমি হি ইউজ করতে পারো। তাহলে ইফ হি হ্যাড ডান ইট, পাস্ট পারফেক্ট হয়ে গেল। আশা করি পরিষ্কার হয়েছে। নেক্সট পেজ, হি সেড পয়েন্টিং টু লীলা। সে লীলাকে দেখিয়ে বলল, পয়েন্টিং টু লীলা অর্থাৎ লীলাকে দেখিয়ে বলল। কি বলল? ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, তুমি সেখানে মুনটাকে অর্থাৎ চাঁদকে দেখতে পাচ্ছ নয় কি? অর্থাৎ সে অর্থাৎ হি অর্থাৎ সিদ্ধা একরকম ধরেই নিয়েছে যে লীলা চাঁদকে দেখতে পাচ্ছে। তাই আমাদের এই ডাইরেক্ট স্পিচটা থেকে যখন ইনডাইরেক্টে আসবো, ইনডাইরেক্টটাও কিন্তু আমাদের সেই রকমই হবে। কীরকম হবে? হি সেড পয়েন্টিং টু লীলা, এরকম দেখো, হি সেড পয়েন্টিং টু লীলা যেমনটা ছিল আমি তেমনই রাখলাম। যত কম চেঞ্জ করা যায় সেটা তোমাদের জন্য সুবিধাজনক হবে। দ্যাট, কেন দ্যাট? ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, তুমি দেখতে পাচ্ছ না। এইবার এখানে তোমার প্রশ্ন আসতে পারে, মানে মনে মনে প্রশ্ন হতে পারে যে এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডোন্ট ইউ, তাহলে আমি এখানে দ্যাট দিয়ে করলাম কেন? দ্যাট হি থট শি স দ্য মুন দেয়ার। দেখো, আমি চাইলেই এখানে হি আস্কড পয়েন্টিং টু লীলা দিয়ে আমি এখানে রিপোর্টিং ভার্বটাকে আস্কড করতে পারতাম, আমি করলাম না। তার কারণ এখানে আমি পরিষ্কার বুঝতে পারছো যে ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, অর্থাৎ
সিদ্ধা মনে মনে ধরে নিয়েছে যে সে ভেবে নিয়েছে যে লীলা চাঁদকে দেখতে পাচ্ছে, এবং সে কনফার্ম জন্যই সে কিন্তু পুনরায় ডোন্ট ইউ জিজ্ঞেস করছে। ছোটোবেলায় আমরা পড়েছিলাম কোশ্চেন ট্যাগ সম্পর্কে ধারণা পরিষ্কার থাকলে এটা সহজে বুঝতে পারবা যে অ্যাফার্মেটিভ যদি কোনো ধারণা থাকে সেটাকে কোশ্চেন ট্যাগ দেওয়ার সময় নেগেটিভ দিয়ে করতে হয়। অর্থাৎ এই যে হি আমাদের সিদ্ধা লীলা যে চাঁদকে দেখতে পাচ্ছে সেই বিষয়ে সে নিশ্চিত, তার অর্থাৎ অ্যাফার্মেটিভ হ্যাবাচক, এবং সেটাকে প্রশ্ন করার জন্য এখানে নেগেটিভ কোশ্চেন ট্যাগ ব্যবহার করা হচ্ছে। এবার এই তার ধারণাটা যদি নেগেটিভ হতো তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ হতো এবং তার কোশ্চেন ট্যাগটা অ্যাফার্মেটিভ হতো। আমি যদি একটা এক্সাম্পল দিই যে হি ইজ নট এ গুড বয়, ইজ হি? এবার হি ইজ নট এ গুড বয় এটা সবাই জানে এবং এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এবার এটাকে আরও কনফার্ম করার জন্য আমি একটা কোশ্চেন ট্যাগ ইউজ করলাম পরে, ইজ হি। এবার ইজ হিটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ কোশ্চেন ট্যাগ। কেন? কারণ তার আগের কথাটা আমি নেগেটিভে বলেছি। বুঝাতে পারলাম তো? এই কারণে আমি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ না ধরে এবং তার রিপোর্টিং ভার্বটাকে আস্কড না দিয়ে এটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে দেখানোর চেষ্টা করলাম। হি সেড পয়েন্টিং টু লীলা দ্যাট হি থট, সে ভেবেছিল, হি স দ্য মুন দেয়ার, ইউ সি দ্য মুন দেয়ার, এইটুকুটাকে। এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি সিম্পল পাস্ট টেন্সে করে দিয়েছি। ডোন্ট ইউটাকে না লিখলেও চলবে, কারণ এটা একটা জাস্ট মনের ধারণাটাকে কনফার্ম করার জন্য ডোন্ট ইউ, এটাকে কোশ্চেন ট্যাগ বলা হয়। নেক্সট সেন্টেন্স, নাও কাম উইথ মি, আবার এখন আমার সঙ্গে এসো। হি সেড, সে বলল, অর্থাৎ সিদ্ধা লীলাকে বলল। তাহলে হি আস্কড হার, এখানে এই আস্কটা কিন্তু তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে রিপোর্টিং ভার্ব আস্কড ইউজ করি সেই আস্কড না, এখানে বলা, অর্থাৎ সাধারণ যে বলা, কাউকে কিছু বলা, সেই বলার জন্য এখানে অনেক সময় আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড ব্যবহার করি। হি আস্কড হার, অর্থাৎ সিদ্ধা আস্কড লীলা টু গো উইথ হিম। কাম উইথ মি, কাম থাকলে আমরা জানি গো হয়, গো উইথ মিটা কে এখানে? সিদ্ধা নিজে, তাই গো উইথ হিম। আর ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমরা জানি ইনডাইরেক্ট স্পিচ করার সময় টু গো অর্থাৎ ইনফিনিটিভ কনস্ট্রাকশন ইউজ করতে হয় এবং নাও থাকলে দেন হয়। তাই হি আস্কড হার টু গো উইথ হিম দেন। আশা করি পরিষ্কার হলো। শি কমান্ডেড, এইটা কিন্তু আদেশ। শি অর্ডার্ড একরকম বলতে পারো। নাও রাইট, এবার লেখো। মনে আছে লীলা হচ্ছে সিদ্ধার জন্য একটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করতো, সেইখানে এই লাইনটা ছিল। এইবার লেখো, ঠিক আছে? তা কি লিখবে? শি কমান্ডেড হিম, সে তাকে আদেশ করতো। শি অর্ডার্ড হিম বলতে পারো। টু রাইট দেন, টু রাইট কেন? রাইট হচ্ছে শুধু রাইট যদি তোমাকে দেওয়া হয় তাহলেও ওটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরা হবে এবং সেটাকে রিপোর্ট করার সময়, সেটাকে ইনডাইরেক্ট করার সময় টু রাইট লিখতে বলেছিল, নাও থাকলে দেন হয়। নেক্সট কোশ্চেন, শি সেড, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো? সে বলেছিল, অর্থাৎ লীলা, এখানে শি বলতে, আমি কি এইভাবে কাক এঁকেছি? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো? এবার এটা কি সেন্টেন্স? তুমি দেখতে পাচ্ছ পরিষ্কার, এটা ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক দেওয়া আছে। ইজ দিস ইয়েস নো কোশ্চেন, আবার হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো। তাহলে ইয়েস নো কোশ্চেন দিয়ে শুরু হলো, পরে গিয়ে আবার হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো। এবার এটাকে কেউ আমাকে বলতে পারবে যে এটা কি সেন্টেন্স? মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো পরিষ্কার, কিন্তু এটা কি ইয়েস নো কোশ্চেন নাকি WH কোশ্চেন? কি কোশ্চেন এটা কেউ বলতে পারবে? ইজ দিস, দিস ইজ। তাহলে আমরা জানি ইজটাকে সাবজেক্টের আগে নিয়ে গেলে ইন্টারোগেটিভ হয় এবং সেটা ইজ। ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, একটা প্রশ্ন, এবং এটা কি ইয়েস নো কোশ্চেন। এইবার আমি যদি প্রশ্ন করি যে হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, এটাও কি আর একটা প্রশ্ন? আমি বলবো এটা প্রশ্নই না, এটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না। কেন? কারণ এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো তাহলে আই হ্যাভ থাকতো না, এটা হ্যাভ আই থাকতো। হাউ হ্যাভ আই ড্রন দ্য ক্রো, পরিষ্কার?
তো এই জন্য এটাকে একটাই প্রশ্ন ধরতে হবে যে ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, আমি কি এইভাবে কাক এঁকেছি। এইবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে পরে আমাদের রিপোর্টিং ভার্ব আস্কড হবে, একদম সিম্পল পাতি ন্যারেশন চেঞ্জ করার জন্য শি আস্কড। এবার যেহেতু ইয়েস নো কোশ্চেন, ইফ, ইয়েস নো কোশ্চেনের জন্য ইফ আসে, শি আস্কড ইফ, দিস থাকলে দ্যাট হয়, দ্যাট। এবার ইজ দিস, আমরা জানি ইন্টারোগেটিভ রাখা যাবে না, আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে, তাহলে দিস ইজ। এবার দিস ইজ থেকে রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্টে আছে, এটাকে পাস্ট করলে পরে দ্যাট ওয়াজ, দিস থেকে দ্যাট হয়ে গেল, দিস ইজ থেকে দিস ইজ ছিল, সেটা দ্যাট ওয়াজ হয়ে গেল। শি আস্কড ইফ দ্যাট ওয়াজ হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, হাউ আইটা শি ছিল, সে নিজে এঁকেছিল, তাহলে হাউ শি হ্যাড ড্রন দ্য ক্রো। কেন হ্যাড ড্রন হচ্ছে, কারণ হ্যাভ ড্রন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, থেকে পাস্ট পারফেক্ট হলো হ্যাড ড্রন দ্য ক্রো। নেক্সট এক্সাম্পল, হি সট রিলিফ বাই সেইং, সে এটা বলে রিলিফ অর্থাৎ একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করতো বা খুঁজতো যে আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইনটু ডিনার, আমার মনে হয় যে তোমার মা তোমাকে রাতের খাবারের জন্য, ডিনারের জন্য ডাকছেন। হি সট রিলিফ বাই সেইং, এটা যেমনটা ছিল তেমন রেখে দিলাম। এবার যেহেতু আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইনটু ডিনার, এটা কি সেন্টেন্স, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই সেইং দ্যাট, হি সট রিলিফ বাই সেইং দ্যাট হি থট, হি থট কেন, আই থিঙ্ক, এই আইটাকে সে নিজে, তাহলে দ্যাট হি থট, থিঙ্ক থেকে থট, সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট। হি থট ইয়োর মাদার অর্থাৎ লীলাজ মাদার, তোমাকে এখানে নাম দেওয়া হয়নি তাই তুমিও এখানে নাম উল্লেখ করবে না। হি থট হার মাদার ইজ কলিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, হার মাদার ওয়াজ কলিং হার ইনটু ডিনার, ইউ থেকে হার হয়ে গেল ইনটু ডিনার। নেক্সট কোশ্চেন, হার মাদার সেড, তার মা তাকে বলল, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স। তো লীলার মা তাকে বলেছিলেন যে আমি তোমাকে কতবার বলেছি যে টু টেক ইট অফ, এটাকে খুলে রাখো, অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, এবং এটাকে বাক্সে পুড়ে রাখো। তা এবার এটা একটা যে কেউ দেখে বলবে যে কতবার আমি তোমাকে বলেছি, শেষে একটা হাউ মেনি টাইমস, হ্যাভ আই টোল্ড ইউ, হ্যাভ আই টোল্ড ইউ, এটা একটা ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন, এবং শেষে কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো কি হয়, হার মাদার টোল্ড হার, তার মা তাকে বলেছিলেন, আমি প্রথমেই রিপোর্টিং ভার্ব কিন্তু টোল্ড দিয়ে করলাম, দ্যাট যে she had told her many times, how many times have I told you, কি যে সে তার মা তাকে অনেকবার বলেছে, she had told her many times, এই কথাটার অর্থ তো তাই, to take it off and put it in the box, to take it off and put it in the box। তাহলে আমি এটা ইন্টারোগেটিভ হিসেবে না ধরেও আমি এটাকে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট কিন্তু করতে পারলাম, কারণ এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে লীলার মা লীলাকে প্রশ্ন করছেন না, লীলার মা লীলাকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে আমি তোমাকে অনেকবার বলেছি, তুমি শোনোনি, সেই জন্য তার রিপোর্টটা, তার ইনডাইরেক্টটাও সেরকমই হবে। নেক্সট পেজ, লীলা সেড গিভ মি সাম সুগার, এই যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হচ্ছে এবং কিছু করতে বলা হচ্ছে। মাদার, মাকে সে বলল, মা আমাকে কিছুটা চিনি দাও, আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স না, এটা কিন্তু কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে লীলা সেড গিভ মি সাম সুগার, এবার লীলা ওয়ান্টেড হার মাদার টু গিভ হার সাম সুগার। আবার দেখো, লীলা তো তার মাকে আদেশ করতে পারে না, লীলা তার মাকে আদেশ করবে না, আমরা আমাদের পিতামাতাকে আদেশ করি না, তাহলে এখানে তুমি লীলা অর্ডার্ড হার মাদার এরকমভাবে লিখতে পারবা না। এবার এটা একটা রিকোয়েস্ট না, এটা একটা অ্যাডভাইসও না, তাহলে কিভাবে লিখবা, লীলা ওয়ান্টেড হার মাদার টু গিভ হার সাম সুগার, টু গিভ হার সাম সুগার, এই পার্টটুকু যেমন হওয়ার কথা তেমনই হলো, কি ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে আমি ইনডাইরেক্ট স্পিচ করলাম, সেটা ঠিকই আছে,
কিন্তু যে রিপোর্টিং ভার্বটা, যেটা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস হওয়ার কথা ছিল, সেইখানে আমি সেটা না দিয়ে একটু অন্যরকমভাবে লীলা ওয়ান্টেড হার মাদার টু গিভ হার সাম সুগার এইভাবে করলাম। অ্যান্ড অ্যাডেড, এইবার আমার আসলো হচ্ছে আই অ্যাম হাংরি এই পার্টটা, যেহেতু এটা একটা আলাদা সেন্টেন্স, মানে একবার ইম্পারেটিভ সেন্টেন্স আর আরেকবার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে স্বাভাবিকভাবে একই রিপোর্টিং ভার্ব দিয়ে দুটো স্পিচ চেঞ্জ হবে না। তাই অ্যান্ড অ্যাডেড দ্যাট কি, এটা একটা আবার আলাদা রিপোর্টিং ভার্ব এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার জন্য। অ্যান্ড অ্যাডেড দ্যাট দিয়ে করা হচ্ছে, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য দ্যাট ইউজ হয়, দ্যাট দিয়ে রিপোর্ট করতে হয়। দ্যাট শি ওয়াজ হাংরি, কেন শি ওয়াজ হাংরি হচ্ছে, আই অ্যাম হাংরি প্রেজেন্ট ছিল, আমরা পাস্ট করেছি কারণ রিপোর্টিং ভার্ব আমাদের পাস্টে ছিল। নেক্সট কোশ্চেন, লীলা সেড আই ডোন্ট লাইক ইউ, লীলা বলল বা বলেছিল আমার তোমাকে পছন্দ নয়। মাদার, মা, লীলা তার মাকে পছন্দ করে না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, তুমি সব সময় সিদ্ধাকে কি বকা দেও আর হচ্ছে ওকে ভৎসনা করো। তাহলে পরে আই ডোন্ট লাইক ইউ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। লীলা টোল্ড হার মাদার দ্যাট শি ডিড নট লাইক হার, শি ডিড নট লাইক হার। আই ডোন্ট লাইক ইউ সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট, অ্যান্ড অ্যাডেড ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, এটা একটা কি সেন্টেন্স, আবার অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং অ্যাডেড দিয়ে আমরা আগের বারও দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাডেড দিয়ে যুক্ত করা যায়। অ্যান্ড অ্যাডেড দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, দ্যাট ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং, এটা কি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে শি ওয়াজ অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য আর হয়েছিল, বাদ বাকি সব কিছু এক থাকলো, এইবার কি হয়ে গেল, ওয়াজ হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের জন্য ওয়াজ অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা। নেক্সট কোশ্চেন, বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, দেখো এখানে একটা নতুন জিনিস শেখার আছে। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, কিন্তু ও তো তোমার চেনটা চুরি করে নিয়েছে বা নিয়ে নিয়েছে। দেখো এই কোডটা, এই যে ডাইরেক্ট স্পিচটা, এটা কে বলেছিল, কাকে বলেছিল, কিচ্ছু নাই কিন্তু। তাহলে পরে এই জন্য আমি তোমাদেরকে বারে বারে বলি যে টেক্সট রিডিং করতে হবে। যদি এইরকম একটা সেন্টেন্স তোমাকে পরীক্ষায় দেয় আর তুমি একটা কাল্পনিক একটা যা খুশি হি সেড টু মি, আই সেড টু ইউ, এরকম একটা দিয়ে দাও, তোমারটা কিন্তু ঠিক বলে ট্রিট করা হবে না, কারণ এটা একটা টেক্সচুয়াল লাইন। টেক্সটে যে যাকে বলেছিল তার কথাই তোমাকে অ্যাকর্ডিং টু টেক্সট চলতে হবে, অ্যাকর্ডিং টু টেক্সট তোমাকে স্পিচটা চেঞ্জ করতে হবে। তাহলে কে কাকে বলেছিল, লীলার মা লীলাকে বলেছিল, তাহলে হার মাদার টোল্ড দ্যাট। এবার তুমি লীলাজ মাদার না লিখে শি লিখতে পারো, শি টোল্ড টু হার এরকম লিখতে পারো, বা লীলাজ মাদার টোল্ড টু লীলা এরকম লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে জেন্ডার চেঞ্জ করে ফেললা, মানে লীলার মা না বলে তুমি শি না বলে হি লিখে ফেললা, সেটাকে কখনোই বরদাস্ত করা হবে না। এম আই ক্লিয়ার? তাই এখানে বলা হচ্ছে হার মাদার টোল্ড দ্যাট, তার মা তাকে বলল দ্যাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, কি সে তোমার চেনটা নিয়ে নিয়েছে। তাহলে হ্যাজ টেকেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা করব কি পাস্ট পারফেক্ট টেন্স, দ্যাট হি হ্যাড টেকেন অ্যাওয়ে হার চেন, ইয়োর চেন অর্থাৎ লীলার চেন, তাহলে হার চেন করব আমরা ইনডাইরেক্টে। টেল মি এ স্টোরি, আবার একই রকম সমস্যা, আমাকে একটা গল্প বলো। এটা লীলা তার মাকে বলেছিল যখন সিদ্ধা চলে গেছিল। সিদ্ধা প্রতিদিন লীলাকে গান গেয়ে বিভিন্ন রকম গল্প শুনিয়ে, গান গেয়ে না, সিদ্ধা প্রতিদিন লীলাকে গল্প শুনিয়ে নানান রকমের গল্প বলে তাকে ঘুম পাড়াতো। তাই যখন লীলা সিদ্ধাকে সামনে পাচ্ছিল না, তাকে ঘুম পাড়ানোর জন্য গল্প বলার লোক নেই, তখন লীলা তার মাকে বলেছিল যে আমাকে একটা গল্প বলো। তাই এটাকে তোমাকে লীলা সেড টু হার মাদার বা এইরকম কিছু একটা ধরে নিয়ে তার ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। লীলা আস্কড হার মাদার টু টেল হার এ স্টোরি। কেন টু টেল হার? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, আমাকে একটা গল্প বলো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ করার সময় ইনফিনিটিভ কনস্ট্রাকশন ইউজ করতে হয়, টু টেল হার এ স্টোরি। শুধু ইনফিনিটিভ নয়, আরও নানান রকমের নিয়ম আছে। তো
তো এই ইনফিনিটিভ কনস্ট্রাকশনটা বেশি প্রচলিত, তাই বলছি বারে বারে। এটাকে আমার কথাটাকে ভুল মানে বের করাটা ঠিক হবে না। তো নেক্সট কোশ্চেন, লীলা আস্কড, লীলা বলল, ওয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার? সিদ্ধা আমাদের চেয়ারে কেন বসতে পারবে না মা? ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ওয়াই দিয়ে শুরু হচ্ছে। এটা একটা কি WH কোশ্চেন, WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। লীলা আস্কড হার মাদার, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই রিপোর্টিং ভার্ব আস্ক দিয়ে হচ্ছে। লীলা আস্কড হার মাদার ওয়াই, এখানে ইফ দিয়ে করা হবে না, যেই ইন্টারোগেটিভ ওয়ার্ডটা ছিল, যে WH ওয়ার্ডটা ছিল সেটা দিয়েই করা হবে। সিদ্ধা, ওয়াই সিদ্ধা কেন? এবার একটু ডিটেলে যাই। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ওয়াই এর পরে সাবজেক্ট হচ্ছে আমাদের সিদ্ধা, শুড নট সিদ্ধা। কেন? কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সিদ্ধার পরে শুড হওয়ার কথা ছিল বা শুড নট হওয়ার কথা ছিল, সেই শুড নটটাকে ইন্টারোগেটিভ করার জন্য সিদ্ধার সামনে নিয়ে আসা হয়েছে। ওয়াই শুড নট সিদ্ধা, তাহলে অ্যাসার্টিভ করতে হলে আমাদের কি করতে হবে? সিদ্ধা শুড নট সিট ইন আওয়ার চেয়ার, সেটাই হয়েছে। ওয়াইটা ওয়াই এর জায়গায় রইল। সিদ্ধা শুড নট সিট ইন দেয়ার চেয়ার, আওয়ার চেয়ার থেকে দেয়ার চেয়ার। আশা করি বুঝাতে পারলাম। অ্যাসার্টিভ করার জন্য সিদ্ধার পরে শুড নটটা চলে আসলো, আর কিচ্ছু না। আর আওয়ার চেয়ারটা দেয়ার চেয়ার হবে, এটা ছোটবেলায় শিখছো। নেক্সট কোশ্চেন, হি সেড হোয়াট এ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো। আচ্ছা, এবার হোয়াট এ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো, এটা কি সেন্টেন্স? ছোটবেলায় শিখে এসছো। এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, শেষে একটা বিস্ময়বোধক চিহ্ন হওয়ার কথা ছিল। আমরা জানি যে এক্সক্লামেটরি সেন্টেন্স ওয়ার্ড দিয়ে শুরু হলে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে শেষ হয় এবং সেটাকে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। কিন্তু যেহেতু একটা টেক্সচুয়াল লাইন, তা টেক্সচুয়াল লাইনের লাইনে যেরকমটা থাকবে আমাদেরকে সেরকম দিয়েই কাজ করতে হবে, তাই আমরা এখানে সেই বিস্ময়বোধক চিহ্নটা দিতে পারি না, কারণ এটা একটা টেক্সচুয়াল লাইন। তাহলে হি সেড হোয়াট এ রিস্ক, আমরা কি রিস্কটাই না নিয়েছি। হি এক্সক্লেমড, যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স, হি এক্সক্লেমড ইন ফিয়ার। ইন ফিয়ার মানে এটা হচ্ছে ভয়ে তিনি বলছেন, তিনি আর্তনাদ করে উঠছেন। এবার ইন ফিয়ারটা তুমি চাইলে নাও দিতে পারো, হি এক্সক্লেম দিলেই চলবে। দ্যাট দে হ্যাড, আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ করার সময় যে কনস্ট্রাকশন সেটা হচ্ছে দ্যাট দিয়ে করতে হয়। এবং হোয়াট এ রিস্ক উই টুক, এবার উই টুকটা দেখে কি বুঝলা? যে এটা একটা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স হলে পরে তার ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব পাস্ট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। তাহলে দে হ্যাড টেকেন এ গ্রেট রিস্ক, দে হ্যাড টেকেন পাস্ট পারফেক্ট হয়। তাহলে পাস্ট পারফেক্ট দিয়ে হোয়াট এ রিস্ক, দে হ্যাড টেকেন এ গ্রেট রিস্ক, হোয়াটটা উঠে গিয়ে সেই এটাকে আমরা এক্সেস অফ ইমোশন বলি। এক্সেস অফ ইমোশনের জন্য কি করতে হয়? হোয়াটটা বা হাউ, হোয়াট আর হাউ এই দু রকমের WH ওয়ার্ড দিয়ে আমরা এক্সেস অফ ইমোশন বোঝাই। তো সেই হোয়াট আর হাউটা উঠে যায় ইনডাইরেক্ট করার সময় এবং তার বদলে ভেরি, গ্রেট এগুলো ইউজ হয়। তাহলে দে হ্যাড টেকেন এ গ্রেট রিস্ক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পেজ, হোয়ার ইজ হি নাও, সে এখন কোথায়? আস্কড দ্য ওয়াইফ। দ্য ওয়াইফ বলতে মিস্টার শিবাশঙ্করস ওয়াইফ। দ্য ওয়াইফ আস্কড, কেন? কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্য ওয়াইফ আস্কড হোয়ার হি ওয়াজ দেন। আচ্ছা, তাহলে হি ওয়াজ কেন হলো? কারণ ইন্টারোগেটিভ থেকে আমরা জানি অ্যাসার্টিভে আনতে হয়। তাহলে হোয়ার ইজ হি, এই ইজটাকে হি এর পরে আনতে হবে, সাবজেক্টের পরে আনতে হবে। অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের পরে নিলে পরে অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে হি ইজ নাও, এবার হি ইজ থেকে হি ওয়াজ হয়ে গেল, যেহেতু রিপোর্টিং ভার্ব আমাদের পাস্টে আছে। নাও থাকলে আমরা জানি দেন হয়, ব্যাস। দ্য ওয়াইফ আস্কড হোয়ার হি ওয়াজ দেন। ডোন্ট গো নিয়ার হিম, তার কাছে যেও না। দ্য ইন্সপেক্টর সেড স্টপিং হার, তাকে দাঁড় করিয়ে ইন্সপেক্টর বললেন যে তার কাছে যেও না। দ্য ইন্সপেক্টর ফরবেড হার, আমরা এর আগে দেখলাম একটা এক্সাম্পলে প্রহিবিটেড, এবার দিলাম ফরবেড। ফরবিড হচ্ছে
বারণ করা, তার পাস্ট টেন্স হচ্ছে ফরবেড, রিপোর্টিং ভার্বের কাজ করলো এটা, দ্য ইন্সপেক্টর ফরবেড হার। কেন? কারণ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং নেগেটিভে আছে। আমরা সাধারণত কি করি যে অর্ডার্ড হিম নট টু গো, এরকমভাবে ছোটোবেলায় শিখেছিলাম। তো এখানে অর্ডার, একটা ইন্সপেক্টর একটা ছোট্ট মেয়েকে, 5 বছরের মেয়েকে তো অর্ডার করাটা ভালো দেখায় না, বা একটা অশোভন মনে হয়, তাই ফরবেড হার, তাকে বারণ করলো, নিষেধ করলো, টু গো নিয়ার হিম। গো নিয়ার হিম ইম্পারেটিভ সেন্টেন্স, ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে টু গো নিয়ার হিম। নেক্সট কোশ্চেন, আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি। সিদ্ধা সেড ফিবলি, মৃদু কণ্ঠে সিদ্ধা বলে উঠল, লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে। তাহলে লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড দিয়ে শুরু করলাম। সিদ্ধা রিপ্লাইড ফিবলি, বা সিদ্ধা ফিবলি রিপ্লাইড দ্যাট। কেন? কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং নেগেটিভ। দ্যাট হি হ্যাড নট টেকেন ইট। কেন হ্যাড নট হচ্ছে? আই হ্যাভ নট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেগেটিভ, থেকে পাস্ট পারফেক্ট নেগেটিভ, হ্যাড নট টেকেন ইট। নেক্সট কোশ্চেন, লীলা সেড, ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, তাকে একা ছেড়ে দাও, ওকে একা ছেড়ে দাও। এই হিমটাকে, এটা সিদ্ধা। লীলা বলল যে ও পুলিশম্যান, ওকে ছেড়ে দাও, আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি ওর সাথে খেলতে চাই। তাহলে লীলা পুলিশম্যানকে সবিনয়ে বলে উঠল, সবিনয়ে নিবেদন যেটাকে বলা হয়। লীলা পুলিশম্যানকে সবিনয়ে বলে উঠল, সেটাকে ইংরেজিতে বলছি আমরা লীলা ইমপ্লোর্ড দ্য পুলিশম্যান। কি বললো? লিভ হিম অ্যালোন। দেখো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার লীলা তো পুলিশম্যানকে অর্ডার করতে পারে না, অ্যাডভাইস করতে পারে না, আবার রিকোয়েস্টও করতে পারে না, তাই ইমপ্লোর্ড দিয়ে আমি এখানে করার চেষ্টা করেছি। লীলা ইমপ্লোর্ড দ্য পুলিশম্যান টু লিভ হিম অ্যালোন, ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে টু লিভ হিম অ্যালোন, অ্যান্ড অ্যাডেড দ্যাট আই ওয়ান্ট টু প্লে উইথ হিম। এটা একটা আলাদা করে ফুল স্টপ দেওয়ার পরে জুড়ে দেওয়া হয়েছে একটা আলাদা সেন্টেন্স, কিন্তু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য অ্যান্ড অ্যাডেড দ্যাট শি ওয়ান্টেড টু প্লে উইথ হিম। কেন ওয়ান্টেড? কারণ সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে সিম্পল পাস্ট টেন্স, শি ওয়ান্টেড টু প্লে উইথ হিম। What a devil you must be to steal a thing from such an innocent child. What a devil you must be to steal a thing from such an innocent child. দেখো সেই হোয়াট দিয়ে আবার, এবং শেষে বিস্ময়বোধক চিহ্ন। হোয়াট এ ডেভিল, তুমি কি সাংঘাতিক একজন মানুষ, বা কি সাংঘাতিক একজন। ডেভিলের কথাটার অর্থ কি? ডেভিল কথার অর্থ হচ্ছে দানব। যে তুমি একটা ইনোসেন্ট চাইল্ড, এরকম নিষ্পাপ শিশুর কাছ থেকে এরকম একটা জিনিস চুরি করে নিলে। রিমার্ক দ্য ইন্সপেক্টর, দ্য ইন্সপেক্টর মন্তব্য করলো। তাহলে একই রকম রেখে দিচ্ছি, দ্য ইন্সপেক্টর রিমার্ক দ্যাট হি মাস্ট বি এ গ্রেট ডেভিল। আমরা একটু আগেই আলোচনা করেছিলাম যে হোয়াটটা উঠে যায়, এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াটটা উঠে যায়, এবং সেই হোয়াটের পরিবর্তে গ্রেট, ভেরি এইসব আসে। তাহলে হি মাস্ট বি, ইউ মাস্ট বি থেকে হি মাস্ট বি এ গ্রেট ডেভিল টু স্টিল এ থিং ফ্রম সাচ এন ইনোসেন্ট চাইল্ড। নেক্সট কোশ্চেন, লীলা সেড লিভ হিম অ্যালোন। আবার একই রকম, লিভ হিম অ্যালোন, ওকে ছেড়ে দাও। হি হ্যাজ নট টেকেন দ্য চেন, সে চেনটা নেয়নি। লীলা অর্ডার্ড, এইখানে আমি একটু অর্ডার শব্দটা ব্যবহার করলাম রিপোর্টিং ভার্ব দিয়ে। না করলে তোমরা বলবে যে না, একেবারে কোথাও তো কোনো জায়গাতেই তো অর্ডার দেখতে পেলাম না, তাহলে ওই নিয়মগুলার অর্থ কি হলো? তাই লীলা অর্ডার্ড টু লিভ হিম অ্যালোন অ্যান্ড স্টেটেড দ্যাট হি হ্যাড নট টেকেন দ্য চেন। হি হ্যাজ নট কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এটা হ্যাজন্ট, এটাকে শর্টে লেখা হয়েছে, হ্যাজ নটের শর্ট হচ্ছে হ্যাজন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের থেকে আমরা ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট, হ্যাড নট টেকেন দ্য চেন। আশা করি পরিষ্কার হলো। আমরা নেক্সট পেজে যাচ্ছি। হার ফাদার সেড, তার পিতা বলে উঠলেন, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ, তুমি যদি ভালো আচরণ না করো, তুমি যদি প্রপার বিহেভ না করো, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি কিন্তু তোমার উপরে খুব রেগে যাব। এটা একটা কন্ডিশন দেওয়া আছে
যে আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি রেগে যাব ইফ ইউ ডোন্ট বিহেভ। তাহলে হার ফাদার লাউডলি কল্ড লীলা হিজ বেবি, তিনি তার লীলাকে বেবি বলে ডাকলেন। হার ফাদার লাউডলি কল লীলা হিজ বেবি। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই যে ইফ ক্লজটাকে আমি পরে রাখবো, ঠিক আছে? এবং পরের কথাটাকে আমি যে একটু আগে যেরকম করে বাংলায় বললাম যে আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, যে লীলার বাবা লাউডলি কল্ড লীলা হিজ বেবি, তার বেবি বলে ডাকলেন, অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বললেন যে দ্যাট হি উড বি, কেন হি উড বি? আই উইল বি ছিল, আইটা কে? লীলার বাবা, লীলার পিতা। তাহলে হি উইল থেকে উড হয়ে গেল, হি উড বি ভেরি অ্যাংরি উইথ হার, উইথ ইউ থেকে উইথ হার, ইফ শি ডিড নট বিহেভ, ইফ ইউ ডোন্ট বিহেভ। এটা সিম্পল প্রেজেন্টে ছিল, আমরা সিম্পল পাস্টে করলাম, ইউটা শি হয়ে গেল। নেক্সট, দ্য ইন্সপেক্টর said to the constable, take him to the station. ইন্সপেক্টর কনস্টেবলকে বললেন, ওকে অর্থাৎ সিদ্ধাকে স্টেশনে নিয়ে যাও, অর্থাৎ পুলিশ স্টেশনে নিয়ে যাও। তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটা একটা ইন্সপেক্টর তার কনস্টেবলকে আদেশ দিচ্ছেন। আমরা ইউজ করতেই পারি, আমরা ব্যবহার করতেই পারি অর্ডার শব্দটাকে। দ্য ইন্সপেক্টর অর্ডার দ্য কনস্টেবল টু টেক হিম টু দ্য স্টেশন। খুব সাধারণ একটা ন্যারেশন চেঞ্জ। নেক্সট, বাহ, আমরা বাংলায় যেরকম বলি না, বাহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, সে একটা কীরকম রাফ, একটা রুক্ষ ছেলে। সেড হিজ ওয়াইফ উইথ এ শিভার, তার স্ত্রী কেঁপে উঠলেন, কাঁপতে কাঁপতে বললেন। তাহলে হিজ ওয়াইফ, দেখো এখানটা বাহ দিয়ে একটা বিস্ময়বোধক চিহ্ন, এবং হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি আবার হোয়াট দিয়ে শুরু হচ্ছে, এবং এটা একটা বিস্ময়বোধক চিহ্ন, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য হিজ ওয়াইফ এক্সক্লেমড উইথ এ শিভার, কাঁপতে কাঁপতে বলে উঠলেন, এই শিভারটাকে ইউজ করা হচ্ছে। দ্যাট, আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট ইউজ হয়। হি মাস্ট বি এ ভেরি রাফ ফেলো, আমরা একটু আগেই আলোচনা করলাম যে হোয়াট আর হাউ থাকলে, হোয়াট আর হাউ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে সেই হোয়াট আর হাউ উঠে যায়, এবং তাদের পরিবর্তে ভেরি, গ্রেট এইসব আসে। এখানে ভেরি ইউজ করা হয়েছে। He must be a very rough fellow. Next, Leela said, give it here. লীলা তাকে বললেন, কাকে বললেন? এটা আমাকে দাও। I want to wear the chain. আমি চেনটা পরতে চাই। আবার একই রকম, লীলা a kind of ordered her mother. আমি একটু আগেই বলেছি লীলা তার মাকে সরাসরি অর্ডার করতে পারে না, তাই আমি এখানে একটু ঘুরিয়ে বলার চেষ্টা করলাম। লীলা একরকম তার মাকে আদেশ করলো, এ কাইন্ড অফ অর্ডার্ড হার মাদার টু গিভ ইট হিয়ার, টু গিভ ইট দেয়ারটাকে তুমি চাইলে নাও লিখতে পারো, বা শুনতে অনেক সময় খারাপ লাগতে পারে, ওই জন্য আমি দেয়ারটা লিখেও এটাকে ব্র্যাকেটে রেখেছি, ঠিক আছে? টু গিভ ইট অ্যান্ড টোল্ড দ্যাট, এবং আরও বললো, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, দ্যাট শি ওয়ান্টেড টু ওয়্যার দ্য চেন। হাউ ডিড ইট গেট ইনটু দ্য ট্যামারিন্ড পট, এটা ট্যামারিন্ড পটে অর্থাৎ তেঁতুলের শিশিতে কিভাবে গেল? মাদার আস্কড, মা জিজ্ঞেস করলেন। তাহলে মাদার আস্কড এটা কি? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, WH কোশ্চেন। মা জিজ্ঞেস করলেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আস্কড রিপোর্টিং ভার্ব। মাদার আস্কড হাউ ডিড ইট গেট ইনটু দ্য ট্যামারিন্ড পট। ডিড হচ্ছে ইন্টারোগেটিভ হওয়ার জন্য ডিড এসেছে, এবার তোমাকে অ্যাসার্টিভ করতে হবে, তাহলে ডিডটাকে বাদ দিতে হবে। তাহলে ইট গেট করলে পরে এটা প্রেজেন্ট টেন্স হয়ে যায়, তোমাকে তো পাস্ট রাখতে হবে। ডিড দিয়ে পাস্ট করা হয়েছিল, এখন তো তুমি ডিডটা বাদ দিয়ে দিলা, তাহলে গেটটাকে গট করতে হবে। ইট গট ইনটু দ্য ট্যামারিন্ড পট, তাহলে এটা যদি সিম্পল পাস্ট টেন্স হয়, ইট গট, তাহলে তোমাকে কি করতে হবে? রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাই পাস্ট পারফেক্ট করতে হবে। মাদার আস্কড হাউ ইট হ্যাড গট, পাস্ট পারফেক্ট, ইনটু দ্য ট্যামারিন্ড পট। হোয়াই ডিডন্ট ইউ সে সো বিফোর, তুমি এটা আমাকে আগে বলনি কেন? এবার দেখো আবার কে কাকে বললো এখানে দেওয়া হয়নি, তো তোমাকে অ্যাকর্ডিং টু টেক্সট এটাকে ভেবে নিয়ে করতে হবে। কি
কি এই কথাটা কে কাকে বলেছিল? লীলাজ মাদার আস্কড, লীলার মা তাকে জিজ্ঞেস করেছিল কাকে? হোয়াই শি হ্যাড নট টোল্ড সো বিফোর, লীলাকে জিজ্ঞেস করেছিল কেন? হোয়াই ডিডেন্ট ইউ, এটা একটা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে গেলে ডিডেন্ট ইউ থেকে ইউ ডিড নট সে সো বিফোর, তাহলে ইউ ডিড নট সে সো বিফোর হলে পরে এটা হয়ে গেল আমাদের সিম্পল পাস্ট টেন্স নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভটা নেগেটিভই থাকবে, কিন্তু সিম্পল পাস্ট থেকে আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে। ইউ হ্যাড নট টোল্ড সো বিফোর, হোয়াই শি হ্যাড নট টোল্ড সো বিফোর, ইউ থেকে শি হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যাবাউট সিদ্ধা? সিদ্ধার ব্যাপারে কোনো খবর আছে কি? হোয়াট অ্যাবাউট সিদ্ধা, সিদ্ধার ব্যাপারে খবর কি? আস্কড মাদার, সিদ্ধার কোনো খবর আছে কি না? মাদার আস্কড অ্যাবাউট সিদ্ধা, এটুকু লিখলেই হবে। এটাকে একবারে রিপোর্ট করে দেওয়া হলো। এবার আমি তোমাদের এই লীলাস ফ্রেন্ড নামক টেক্সটটি থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন আমি এক্সারসাইজ হিসেবে দিচ্ছি। তোমরা এই এক্সারসাইজগুলোকে সলভ করে এর আনসারগুলো নিচে কমেন্ট বক্সে লিখে দিতে পারো। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ হিজ নেম? মিস্টার শিবাশঙ্কর said to Siddha. Siddha said to Mr. Shivashankar, he lives near the market. Next question, why did they send you away? Interrogative sentence. Mr. Shivashankar said to Siddha. পরের প্রশ্ন, oh father, Leela said, I like him, full stop, don't send him away. দেখো এখানে দুটো আলাদা আলাদা ডাইরেক্ট স্পিচ আছে, দুটো আলাদা আলাদা রিপোর্টেড স্পিচ আছে, কোটেশন দুটো আলাদা করে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, সেড সিদ্ধা। আবার একই রকম, বিকজ ইট উইল অল ইভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন। মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব কিন্তু একটাই, অর্থাৎ এই দুটো ডায়লগ, দুটো ডাইরেক্ট স্পিচ একজনই বলছেন, সেটাকে সিদ্ধা। নেক্সট কোশ্চেন, সিদ্ধা সেড টু লীলা, নাও হারি আপ। পরের প্রশ্ন, হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা? ইন্টারোগেটিভ সেন্টেন্স, লীলা সেড। নেক্সট, ইফ উই স্ট্যান্ড অন দ্য মুন অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই? লীলা সেড টু সিদ্ধা। আবার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাজ দ্য মুন নো ইউ? ইন্টারোগেটিভ সেন্টেন্স, লীলা সেড টু সিদ্ধা। পরের প্রশ্ন, I have asked it to follow us about, Siddha said to Leela. Next, where is your chain? Interrogative sentence, Leela's mother said to her. Next question, can't you tell the story of the elephant? Question mark, interrogative sentence, Leela asked. পরের প্রশ্ন, they will pick him up very soon, don't worry. দেখো এখানে শুধু ডাইরেক্ট স্পিচটা দিয়ে দেওয়া হয়েছে, রিপোর্টিং ভার্ব দেওয়া হয়নি। নেক্সট পেজ, হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস? ইন্টারোগেটিভ সেন্টেন্স, লীলাজ মাদার সেড টু সিদ্ধা। পরের প্রশ্ন, ইউ আর নট এট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর। নেক্সট কোশ্চেন, ডিড ইউ পুট ইট ইন? কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আস্কড মাদার। Next, I will tell the inspector tomorrow, Mr. Shivashankar said to his wife. ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর গ্রামারের অন্যান্য আইটেমগুলো নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। তোমরা ডেসক্রিপশন ফলো করতে থাকো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, ধন্যবাদ।